আমিও ভালো আছি। বিটকয়েন প্রতিনিয়ত তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতেছে এবং বিটকয়েন খুব $1,00,000 কাছাকাছি গিয়ে আবার রিটেস্ট করে নিচের দিকে আসে এবং গত 1 ঘন্টায় যদি দেখি সেক্ষেত্রে বিটকয়েন এখন পর্যন্ত আছে 97,563.52 US ডলার। এবং তার সাথে সাথে যে অলস কয়েন যেগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু পাম্প করা অলরেডি শুরু করছে, যেমন ইথিরিয়াম, সোলানা এবং বিএনবি। এক্সআরপির যদি কথা বলি সেক্ষেত্রে এক্সআরপি কিন্তু খুব একটা ভালো পাম্প করছে গত 24 ঘন্টায়। এবং সোলানার ক্ষেত্রে বলবো যে সোলানা নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে এবং আমি গত 3 দিন বা 2 দিন আগের ভিডিওতে আমি বলছি যে সোলানা নতুন করে তার অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে। এবং এই জিনিসগুলো আমি যখন বারবার বলতেছি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য, যারা আপনারা এখন পর্যন্ত মার্কেটে আছেন। এবং সোলানা তার 2021 সালে অল টাইম হাই ক্রিয়েট করার পর যখন সোলানা আবার নিচের দিকে চলে আসে এবং খুবই নিচের দিকে চলে আসে, সেখান থেকে যারা মার্কেটে এখন পর্যন্ত হোল্ড করে আছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো যে অনেক বড় শুভকামনা এবং তাদের যে এই প্যাশেন্ট আছে এবং এটা আমাকে খুব ভালো লাগছে। এবং এক্সআরপির ক্ষেত্রে ঠিক তেমনই ঘটনা। এক্সআরপি অনেকদিন ধরে যারা 50 সেন্টে ধরেছিলেন তাদের জন্য আসলে খুব আন্তরিকভাবে আমার শুভেচ্ছা, কারণ এক্সআরপি এখন খুব একটা ভালো মোমেন্টে আছে 1.43 অথবা $10 কাছাকাছি। এবং এইগুলার রিজন কি? বিটকয়েন $1,00,000 কাছাকাছি যাওয়া, ইথেরিয়াম পাম্প করা, সোলানা পাম্প করা, এক্সআরপি পাম্প করা, কার্ডানো বা আদার যে কয়েনগুলো আছে এইগুলো পাম্প করার রিজনটা কি? এখন দেখুন, বিটকয়েন পাম্প করার ক্ষেত্রে আমি গত কয়েকদিন ধরেই তো ভিডিও বানাচ্ছি যে বিটকয়েন কেন পাম্প করতেছে সেই ব্যাপারটা আজকে অন্তত বাদ দিই, যে বিটকয়েন কেন পাম্প করতেছে এটা বন্ধ করি। এখন চলুন, যদি দেখা যায় যে ইথিরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স, বড় রেজিস্ট্যান্সের কথা আমি বলছিলাম 3500 থেকে 3600, এই জায়গাটাতে যদি ইথিরিয়াম ওভার করতে পারে, এটা ক্রস করতে পারে, সেক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু $4,000 উপর দিকে চলে যাবে এবং কি নতুন অল টাইম হাই ক্রিয়েট করারও পসিবিলিটি আছে। তবে মার্কেটে যে সিচুয়েশনটা আমরা দেখতেছি, বারবার রিটেস্ট করতেছে, বারবার মার্কেট রিটেস্ট করতেছে ওই একই জায়গাগুলোতে, একই জায়গায় আপনারা যদি দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন ওই একই জায়গায় বারবার বারবার রিটেস্ট করতেছে। সো এই ক্ষেত্রে ইথিরিয়ামের যে বিষয়টা আছে, সেই ইথিরিয়ামের আই হোপ যে খুব রিসেন্ট টাইমে ইথিরিয়াম তার সেই জায়গাটাতে, কাঙ্ক্ষিত জায়গাটাতে চলে যেতে পারবে। এবং আমি যে জায়গাটা উল্লেখ করছি 3500 থেকে 3600 জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যদি ক্রস করতে পারে, ওভারকাম করতে পারে, সেক্ষেত্রে আবার 4,000 বা তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। এবং সোলানার ক্ষেত্রে দেখুন, সোলানা কিন্তু আজকে অলরেডি নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। এবং সোলানার ক্ষেত্রে যে বিষয়টা আমি গত কয়েকদিন ধরেও বলে আসতেছি যে তার এই মুহূর্তে ট্রানজ্যাকশন অন্যান্য যত কয়েন আছে তার চেয়ে কিন্তু ট্রানজ্যাকশন বেশি। এবং ইথিরিয়ামের ব্যাপারটা বলছিলাম যে ইথিরিয়াম যখন ট্রানজ্যাকশন সবচেয়ে বেশি হয়েছিল সেই সময়টাতে কিন্তু ইথিরিয়াম তার অল টাইম হাই ক্রিয়েট করে। এবং ঠিক এই সময়টাতে সোলানা যখন তার ট্রানজ্যাকশনটা বৃদ্ধি পাচ্ছে, তার অ্যাডপশনটা বৃদ্ধি পাচ্ছে, এই সময় কিন্তু সোলানা নিউ আবার নতুন করে তার অল টাইম হাই ক্রিয়েট করে। তারপরও আমি এটা প্রেডিক্ট করছি যে 300 থেকে 400 US ডলার পর্যন্ত আমি এটা সোলানার ক্ষেত্রে প্রেডিকশন করছি। আমি দেখুন, এই ক্ষেত্রে আমি যখন বলছিলাম যে বিটকয়েনের যতক্ষণ পর্যন্ত না ডমিনেন্স কমতেছে ততক্ষণ পর্যন্ত অলস কয়েনে পাম আসবে না। এবং তারপরেও যেহেতু অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে অনেক বেশি পাম্প চলে আসছে এবং আসতেছে, আবার কিছুটা রিটেস্ট নিয়ে আবার কিছুটা পাম্প করতেছে। যখন মার্কেটে আপনার ডমিনেন্স, বিটকয়েনের ডমিনেন্স বেড়ে যায়, সেক্ষেত্রে বোঝা যায় যে মার্কেটে শুধুমাত্র বিটকয়েনে টাকা ইনজেক্ট হচ্ছে। এবং বিটকয়েনে যখন ডমিনেন্স কমে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে বিটকয়েন থেকে টাকা বের হয়ে অন্যান্য কয়েন্সে ঝুঁকতেছে। তো অনেক নিউজ আছে, কিছু কিছু নিউজ আমি বলি। যেমন সোলানার ক্ষেত্রে যে নিউজটা আছে, সোলানার ক্ষেত্রে নিউজটা হচ্ছে যে সোলানার সম্ভবত ইটিএফ খুব তাড়াতাড়ি চলে আসার পসিবিলিটি একটা আছে। এবং ইটিএফ যখন যদি সোলানার চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সোলানার একটা ভালো হাইপ দেখতে পাবো, ভালো রেলে দেখতে পারবো, হয়তো বা 400 থেকে 500 US ডলার পর্যন্ত চলে যাবে। এবং সেক্ষেত্রে বিএনবিও কিন্তু কম না, বিএনবিও উঠার চেষ্টা করতেছে। এবং এক্সআরপি তো বললাম, এবং এক্সআরপি হঠাৎ করে আবার নতুন করে পাম্প করার
গত 24 ঘন্টায় পার্সেন্ট পাম্প করার মূলত কারণটা হচ্ছে যে গ্যারি গেনসেলর কিন্তু অলরেডি সে তার টুইটার হ্যান্ডেলে বলে দিছে যে খুব তাড়াতাড়ি রিজাইন করবে, এবং এই কারণে যেহেতু গ্রে গ্যানসেল এক্সআরপির বিরুদ্ধে একটা সিকিউরিটি কেস নিয়ে আসছিল এবং এটা আলাদাভাবে এর উপর কেস ফাইল করা হয় এবং সেটা তো অলরেডি গায়েব কেস। সো এই কারণে এক্সআরপি নতুন করে আবার পাম্প করা শুরু করছে। সো এক্সআরপি নিয়ে মানুষের অনেক স্বপ্ন ছিল। মানে কার্ডানোর কথা যদি বলি, কার্ডানো কিন্তু অলরেডি এই মুহূর্তে কার্ডানো 90 সেন্টে আছে, এবং 90 সেন্ট দেখুন গত 4 মাস 5 মাস ধরে যখন এই কয়েনগুলাতে প্রচুর পরিমাণে লিকুইডেশন হয়, প্রচুর পরিমাণে আপনার মার্কেট নিচের দিকে চলে আসে, সেই সময়গুলোতে এই কয়েনগুলো কিন্তু কেনার মতো কেউ ছিল না বা কেউ কিনতেছিল না। এখন আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে যখন একটা কয়েন পাম্প করা শুরু করে তখন ওই কয়েনটা নিয়ে হাইপ উঠে। আমার কথা হচ্ছে কেন আগে না? আমি কাটানোর কথা আমি সর্বপ্রথম আমি যে 2-3 মাস ধরে ভিডিও বানাচ্ছি, 2-3 মাস শুরুর দিকে আমার যখন কয়েন অ্যানালিসিস ছিল তার মধ্যে কাটানো কিন্তু ওই সর্বপ্রথম ছিল। এখন যারা এই বিষয়গুলো নিয়ে অবগত না বা এই বিষয়গুলো জানেন না, তারা কিন্তু আসলে এই জায়গাটাতে খুব একটা লস করেন বা ধরে খান। এখানে আপনারা দেখুন এই জায়গায় কাটানো কিন্তু 30 সেন্ট বা 32 সেন্ট পর্যন্ত কিন্তু ছিল। সেই 30 সেন্ট 32 সেন্ট থেকে কিন্তু আজকে কাটানো কিন্তু 90 সেন্টে চলে গেছে। তো এটা হঠাৎ করে এটা হয়ে গেছে, এবং অন্যান্য কয়েন যেগুলো আছে সেই কয়েনগুলো উঠতেছে। এবং কার্ডানোর ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে কার্ডানো তার যে অল টাইম হাই আছে, নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে পারে নেক্সট বুল রানে। সো কার্ডানো আপনারা এখন পর্যন্ত রিজার্ভ করতে পারেন। এবং সুইয়ের কথা বলি, সুই কিন্তু আমি এর আগে বলছিলাম যে হ্যাঁ, সুই ওয়ান অফ দ্য বেস্ট কয়েন। এই মুহূর্তে যে নেক্সট যে বুল রান আসছে, এই বুল রানে কিন্তু সুই তার একটা ভালো পারফরমেন্স দেখাবে আমার মনে হয়। এবং আপনারা যদি এই সুই যারা হোল্ড করে আছেন বা যারা অলরেডি কিনে ফেলছেন এর আগে, আপনার মনে করেন যে যখন সুইয়ের প্রাইস এই জায়গাটাতে ছিল $1.5 $2 ছিল বা $2.5 ছিল, $1.5 $2, তারা যখন কিনছে তারা কিন্তু অলরেডি প্রফিটে আছেন, এবং তারা অবশ্যই এই মুহূর্তে চাচ্ছে না যে এই সুই থেকে এরা বের হয়ে আসুক। তারা চাচ্ছেন যে সামনে যে মার্কেট আছে, নেক্সট যে বুল মার্কেট আছে, সেই বুল মার্কেটে সুই তারা সেল করবেন। তারা তাদের এক্সিট প্ল্যান তারা সাজাচ্ছেন। এখন এই বিষয়গুলোতে অন্যান্য যে কয়েন আছে সেই অন্যান্য কয়েনগুলোও কিন্তু পাম্প করা শুরু করছে, এবং আমি মনে করি আপনারা ধৈর্য হারা হবেন না। যে আপনাদের যেই কয়েন আছে ফান্ডামেন্টাল যে কয়েনগুলো ভালো, সেই কয়েনগুলোতে হয়তো বা আপনারা অবশ্যই ভালো একটা কিছু দেখতে পাবেন। কার্ডানো, সুই, এক্সআরপি, আদার অন্যান্য কয়েন আছে। যেমন এখন পলকাডটের বিষয় নিয়ে আমি কথা বলি। পলকাডট কিন্তু অলমোস্ট $4 নিচে নেমে গেছিল, $4 পর্যন্ত আসছিল আমার মনে হয়। আমি দেখি একটু মার্কেটের অ্যানালিসিস করে দেখি। তো পলকাডট সেই সময়ে কিন্তু আপনারা যারা কিনছেন বা কিনেন নাই, অনেকে অনেক কথা বলছেন যে পলকাডট আসলে কোথায় যাবে, বা পলকাডট আসলে এখান থেকে ভালো কিছু একটা করবে কিনা বা উপরের দিকে যাবে কিনা, এইরকম একটা কিন্তু সন্দেহতে ছিল মনের মধ্যে। আমি দেখুন পলকাডট কিন্তু আমার যদি এখানে আমি 1 ডে টাইম ফ্রেমে চলে গেছি, আমি যদি 1 ডে টাইম ফ্রেমে আসি, সেক্ষেত্রে আপনার এই জায়গাটাতে যখন এটা 4 সেন্ট বা 3 সেন্ট, $4 বা $3 মধ্যে ছিল, সেই সময়টাতে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু একটা মোটামুটি ভালো একটা পজিশনে আছেন। তো এই পলকাডট কত দূর পর্যন্ত যাইতে পারে? তো এইখানে মার্কেট যদি মুভমেন্টটা আমি যদি বলি, সেক্ষেত্রে বুল রান আসতেছে, নেক্সট যে বুল রান আসতেছে, সেক্ষেত্রে তার অল টাইম হাই হয়তোবা যাবে না, কারণ পলকাডট নিয়ে কাজ হচ্ছে। পলকাডট নিয়ে কাজ যেহেতু হচ্ছে, ফান্ডামেন্টালি কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তারপর আমি বলবো যে এখান থেকে $10 বা $12 বা $15 পর্যন্ত আমরা আশা করতেই পারি এই পলকাডট নিয়ে। তখন আপনারা আপনাদের এক্সিট প্ল্যান সাজাতে পারেন, অথবা যাদের এই মুহূর্তে অলরেডি প্রফিট অনেক হয়ে গেছে তারা সেক্ষেত্রে এখান থেকে পলকাডট থেকে প্রফিট তারা বের করে নিতে পারেন। এই যে কয়েনগুলোর কথা বলতেছি, আপনার পলকাডট, সুই, এক্সআরপি, কার্ডানো, আদার যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো নিয়েও কিন্তু আমি অলমোস্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। যেমন নেয়ার প্রটোকল নিয়ে কথা বলছি, আপনার চেইনলিঙ্ক নিয়ে কথা বলছি, আপনার এক্সএলএম নিয়ে কথা বলছিলাম, স্টেলার নিয়েও কথা বলছিলাম, যেটা 7 দিনে কিন্তু 109% করছে। এখন যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন আপনারা
কিনবেন না, বা তখন যারা কিনেন নাই এখন যখন হিউজ পরিমাণে পাম্প করে ফেলে তখন আপনারা কেনার জন্য আহ আগ্রহ প্রকাশ করবেন, সেই বিষয়টা আসলে অতটা বেশি আমার মনে হয় যে ভালো হবে না। এখন এই জায়গাটাতে আছে লাইট কয়েন। লাইট কয়েনের ক্ষেত্রে আমি বলবো যে লাইট কয়েন আসলে কি করবে, লাইট কয়েনে অনেকে অনেক টাকা অলরেডি ইনভেস্ট করে আছে, লাইট কয়েন কত দূর যাইতে পারে। তো লাইট কয়েনের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে লাইট কয়েন কিন্তু আশানুরূপ ভাবে কোনোভাবেই দেখতেছি না লাইট কয়েনের কোনো কাজ বা ফান্ডামেন্টাল নিয়ে কোনো কাজ করতেছে বা কি করতেছে, সেই বিষয়টা আমি এখন পর্যন্ত পাই নাই, আমি বুঝতে পারতেছি না। তবে যেই বুল রানটা আসতেছে বা সামনে যে অলস কয়েন, যে মেইন অলস কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলোতে ভালো একটা যদি র্যালি দেখতে পাই, সেক্ষেত্রে এখান থেকে পলকাডট হয়তো বা $150-200 পর্যন্ত চলে যাবে। এবং এটা আই হোপ, কারণ 4 বছর আগে এই লাইট কয়েন কিন্তু তার অল টাইম হাই ক্রিয়েট করছিল $412, অলমোস্ট $413। তো এখন আছে $90 বা $89। তো এই মুহূর্তটাতে আপনারা যদি, তারা কিন্তু কাজ করতেছে, অবশ্যই তারা কাজ করতেছে তাদের ফান্ডামেন্টাল নিয়ে। আপনারা যদি এই মুহূর্তে এই লাইট কয়েনে ইনভেস্ট করেন বা অলরেডি ইনভেস্ট করে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ভালো প্রফিট বা ভালো রিটার্ন দিতে পারবেন। আমি লাইট কয়েনের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, লাইট কয়েন অবশ্যই একটা ভালো কয়েন, লাইট কয়েনে অনেকে ইনভেস্ট করে রাখছে। তবে যারা কুইক প্রফিট চান বা যারা খুব খুব তাড়াতাড়ি প্রফিটের জন্য চিন্তা করতেছেন, সেক্ষেত্রে এই যে দেখুন, ইউনিসেফের কথা বলছিলাম, অ্যাপটোজের কথা বলছিলাম, তারপর আইসিপির কথা বলছিলাম, বং নিয়ে কথাবার্তা যদিও হয়নি, কিন্তু বং অবশ্যই একটা ভালো মেজর একটা পাম্প করছে। যে মিম কয়েনের ক্ষেত্রে র্যান্ডার নিয়ে কথা বলছিলাম, ম্যাটিক নিয়ে কথা বলছিলাম, আহ, মন্ত্র নিয়ে কথা বলি নাই, তবে মন্ত্র খুব ভালো একটা পাম্প করছে, এটা নিয়ে কথা বলা অবশ্যই আমার উচিত ছিল। আরবিটামের কথা বলছিলাম, ডগ উইথ হ্যাড নিয়ে কথা বলছিলাম, ফেড নিয়ে কথা বলছিলাম। সো এই মুহূর্তে কিছু কিছু কয়েন অলরেডি কিন্তু পাম্প করে আবার নিচের দিকে চলে আসছে, এবং কিছু কিছু কয়েন পাম্প করতেছে। তো এইরকম হচ্ছে সাইকেল, এভাবে সার্কেল চলবে, সাইকেল এভাবে চলবে। কারণ আপনি দেখেন, এক এক কয়েন থেকে প্রফিট বের হয়ে কিন্তু আরেক কয়েনে সেই প্রফিটটা ট্রান্সফার হয়। তো এইভাবেই কয়েন যে মার্কেটকে বা কয়েন যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলো আদান প্রদান হয়। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, এবং যাদের কয়েন এখন পর্যন্ত পাম্প করে নাই, তারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করুন। আর যাদের কয়েন পাম্প করছে, আমি বলবো যে হ্যাঁ, যদি আপনারা শর্ট টাইমের কথা চিন্তা ভাবনা করেন, আপনাদের প্রফিট 50% বা 20% বা 30% আসলেও আপনারা এক্সিট নিতে পারেন। কারণ আমি কিছু কিছু কয়েনের কথা বলি, যেমন এখানে ফেটের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আমি দেখবো যে ফেট কিন্তু এর মধ্যে যেটা 1.40 পর্যন্ত একটা পাম্প করছিল, পাম্প করে $1.40 পাম্প করার পর এটা কিন্তু আবার কিন্তু নিচের দিকে এখন 1.23 পর্যন্ত অলরেডি অলমোস্ট 20 সেন্ট কিন্তু কমে গেছে। তো যারা শর্ট টাইমের কথা চিন্তা করতেছেন, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, আপনাদের যখন একটা পর্যায়ে চলে যাবে কয়েনটা, আপনার প্রফিটে চলে যাবেন, সেক্ষেত্রে আপনি প্রফিট বের করে নিয়ে আবার হয়তোবা রিইনভেস্ট করবেন। আর লং হোল্ড যারা চিন্তা করতেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যে কয়েনগুলো ফান্ডামেন্টাল ভালো, যে কয়েনগুলো ফান্ডামেন্টালি ভাবে অ্যাডপশন হচ্ছে মানুষের কাছে, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করুন। আর আপনি মানে টেনশন ছাড়া আপনি ওই কয়েনগুলোতে ইনভেস্ট করে রেখে দিন, বাস শেষ। সো এইগুলো মার্কেটের হিসাব আপনাদের বলে দিলাম, যে কোন কোন কয়েনগুলো